যারা একলা সংসার করে তারাই শুধু বোঝে আসলে একা সংসার করা যে কত কষ্টকর। যারা একা সংসার করে তারাই শুধু জানে। অনেকে হয়তো ভাবে না একা থাকাটা বলে অনেক মজা, কিন্তু ভাই আমি সত্যি বলতেছি একা থাকার কোনো মজাই নাই। একটু শাশুড়ি থাকবে, ননদ থাকবে, দেবর থাকবে, যা থাকবে, সবাই মিলে একসঙ্গে মিলেমিশে থাকবো, ওটাই বুঝি আমার কাছে বেশি ভালো লাগে। এই যে সকাল সকাল উঠে এত কাজ করতে হয়, মেয়েদের সংসারে এত কাজ রে ভাই, সত্যি মাঝে মাঝে মনে হয় যে কোথাও গিয়ে বনবাসে গিয়ে যদি একটু দুদিন থাকতাম বোধহয় ভালো লাগতো। তো বাচ্চাদের আজকে বলতেছি ফ্রিজে কোনো মাছ নেই, আমাকে বাজারে যেতে হবে, তোরা আজকে কিন্তু নাস্তা কিন্তু মুড়ি আর ছাতু খাস। তো আমার ছেলে মেয়েরা মুড়ি আর আম খেতে ভীষণ পছন্দ করে। তো আমি সবসময়, এখন আমের সিজন, যদিও আমার শ্বশুরের অনেক আমের বাগান, কিন্তু এবার একটা আমও নেই। তো যাই হোক, আম নাই তো কি হয়েছে, আমি প্রচুর আম কিনতেছি, আমার বাচ্চারা পছন্দ করে বলে। তো এই যে চান সেরে আমি মানে মেয়ে পিছন থেকে ভিডিও করতেছিলাম, বলতেছিলাম মাকে অনেক সুন্দর লাগতেছে। তো যে বাজারে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে বাজারে যেতে, জানেন তো মাছগুলো খুব একটা ভালো পাইনি। তো বড় সাইজে একটা রুই মাছ নেওয়া হইলো। তো যাই হোক, বাচ্চারা রুই মাছ খেতে পছন্দ করে, আর আমি বাজারে গেলে একটু ছোট ছোট মাছ খুঁজি, তো ছোট মাছও নেওয়া হইলো। আমি ছোট মাছ নিজের জন্য আর কি কেনা হয়। তো এদিকে এই যে এখন এত কাজ কে করবে রে ভাই, মাথায় আমার নষ্ট, এত কাজ কেমনে হবে।